কোশ্চেন থেকে 6 নম্বর কোশ্চেনটি বলেছে রামের রাম শ্যামের থেকে 7 আগে। শ্যাম শ্যাম এখানে যদি শ্যাম হয় এখানে রাম হবে কি বলেছে রাম রামের রান শ্যামের থেকে 7 আগে, তাহলে 7 উপরে এবং শ্যামের রান শেষ থেকে কত বলেছে 17, শেষ থেকে বলেছে 17। তারপরে 17 বলেছে। তারপরে এবার কি জিজ্ঞাসা করছে যে প্রথম থেকে রামের রান কত, তাহলে আমরা 17 সাহায্য করে নেব। 17 প্লাস 7 ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 24। এবার 24 যে স্থানটা পাবো সেটা হচ্ছে এখানে। এবার টোটাল কত ছিল 39, 39 মাইনাস করে দিব মাইনাস হবে 15 জন। কিন্তু দেখো এখানে রামের পজিশনটাও আসে, তো এখানে রামের পজিশনটাও যোগ হয়ে যাবে, কারণ আমরা জানি টোটাল ইকুয়াল টু লেফট হচ্ছে নিচের থেকে র্যাঙ্ক, নিচের প্লাস উপরে, উপরে হচ্ছে টপ হবে। তাহলে যদি টপ হতো তাহলে এখানে প্লাস হয়ে যাবে 1, রামের র্যাঙ্কটা যোগ হয়ে যাবে, তো টোটাল উপর থেকে রামের স্থান হয়ে যাবে 16। এবার 17 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, একটি সারিতে এর অবস্থান 13তম, বাদিক থেকে 13তম। এর অবস্থান বাদিক থেকে কি বলেছে, এর অবস্থান বাদিক থেকে 13তম এ, আর বি হচ্ছে বাদিক থেকে বি বলেছে কততম, 17তম। ঠিক আছে, যদি ডান দিক থেকে এ এর অবস্থান কি বলেছে, ডান দিক থেকে এ এর অবস্থান কত 11 হতো, 11তম হতো, তবে বাদিক থেকে বি এর অবস্থান কত, এদিক থেকে বি এর অবস্থান কত 13 চলে এসেছে। তাহলে আমরা জানি লেফট প্লাস রাইট টোটাল ইকুয়াল টু লেফট প্লাস রাইট, লেফটে 13 প্লাস হচ্ছে 11 মাইনাস 1, সেটাই পেয়ে যাবো। 23 জন ছিল টোটাল। এবার কি বলেছে, তবে বাদিক থেকে বি এর অবস্থান, তাহলে এদিক থেকে কত নম্বর, এদিক থেকে ছিল 17 জন, তাহলে এর থেকে বিয়োগ করে দেবো 6 জন। এদিক থেকে যদি 17 জন থাকে এদিক থেকে 6 জন, টোটাল লেফট মাইনাস 1 হয়ে যাবে, মাইনাস 1 হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে, কারণ দেখো প্লাস 1 কি জন্য হয়ে যাবে, এখান থেকে এটা ছিল 17 নম্বরে, টোটাল ছিল টোটাল দেখো সঠিক উত্তর হয়ে যাবে 7। তারপর 8 নম্বর অঙ্কটা আসবো, একটি সারিতে 50 জন ছাত্রছাত্রী পাশাপাশি বসে আছে, কতজন, 50 জন, 50 জন বসে আছে পাশাপাশি, এবং রামের স্থান বাদিক থেকে 15তম রাম, আর যতীনের স্থান আছে ডান দিক থেকে, যতীনের স্থান আছে 12তম যতীন, এবং যতীনের বাদিকে, রমেশের স্থান যতীনের বাদিক থেকে পঞ্চম, যতীন আছে এখানে 1 2 3 4 5 নম্বর স্থানে আছে রমেশ, তো রমেশ আছে 5 নম্বর স্থানে, যতীনের থেকে 5, এবং রাম এবং রমেশের মধ্যে কতজন আছে জানতে চাইছি, এতটুকু জায়গার মধ্যে কতজন রয়েছে। তাহলে আমরা এদিক থেকে যোগ করে নেবো 12 প্লাস 5, এখান থেকে হয়ে যাবে 17, এখান থেকে 17, আর এদিকে হচ্ছে 15, যোগ করে নেবো 17 + 7 2 আচ্ছা 3 32, তাহলে 50 থেকে 32টা বিয়োগ করে দেবো 8 4 1, তাহলে রাম এবং রমেশের মধ্যে 18 জন থাকবে। তারপর 9 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, একটি বিভাগে 36 জন ছাত্রের মধ্যে এর র্যাঙ্ক হলো প্রথম থেকে দশম, তাহলে এর র্যাঙ্ক কত, প্রথম থেকে হচ্ছে দশমে এ এর র্যাঙ্ক, এবং বি এর র্যাঙ্ক হলো শেষ থেকে কত বলেছে, নবম, এবং এ এবং বি এর মাঝখানে কি বলেছে সি, তাহলে শেষ থেকে সি এর র্যাঙ্ক কত, সি এর র্যাঙ্ক কত সেটা জানতে বলেছে। মোট আছে 36 জন, তাহলে এটা থেকে বাদ দিয়ে দেবো 19, তাহলে মাঝখানে আছে 17 জন, 17 জনের মধ্যে সি যদি মাঝখানে থাকে কিনা 8 জন, ওইখানে একজন, 17 জন হয়ে গেল। তাহলে কি বলেছে যে শেষ থেকে এর অবস্থান 8 9 আর 9 9 2 18, 18তম হয়ে যাবে শেষ থেকে, 18তম হয়ে যাবে শেষ থেকে। তারপর 10 নম্বরে কি বলেছে, একটি সারিতে এ এর অবস্থান বাদিক থেকে 17, এর অবস্থান, এবং ডান দিক থেকে কি বলেছে, ডান দিক থেকে 19 বি, এবং এ এবং বি এর মাঝখানে ঠিক রয়েছে সি ডান দিক থেকে 28 নম্বর স্থানে রয়েছে। তাহলে ওই সারিতে টোটাল কত, এখানে টোটাল জানতে চাইছে। তো দেখো এখানে 19 জন, এখানে 18 জন, বি পজিশন নিয়ে 19 জন, এখানে ছিল মাঝখানে 8 জন, আর এখানে 16 জন। তাহলে দেখো
মাঝখানে সি রয়েছে, তাহলে এখানেও 8 জন থাকবে। যদি এর সি আর বি এর মাঝখানে রয়েছে সি, তো এইদিকেও 8 জন থাকলে এদিকেও 8 জন থাকবে, তাহলে টোটাল যোগ করে দেবো। টোটাল কত হবে? 16। এদিকে 16 জন ছিল, তারপর বি এর পজিশন, প্লাস 8 জন ছিল, তারপর সি এর পজিশন, প্লাস 8 জন ছিল, তারপর বি এর পজিশন, প্লাস 18 জন এদিকে। তাহলে এটা টোটাল যোগ করে দিলে 32, 32, 33, 35 আর 18, 5 সাথে 13, 3 4, 53 জন। তাহলে টোটাল কতজন ছিল? 53 জন। টোটাল ছিল 53 জন। 11 নম্বর কোশ্চেনটা দেখো। একটি শাড়িতে এ হচ্ছে আসে বাদিক থেকে, এ এর অবস্থান বাদিক থেকে 15 এবং বি এর অবস্থান ডান দিক থেকে কত রয়েছে? 14। এবং এ এবং বি পরস্পরের স্থান বিনিময় করলে এ এর অবস্থান হয় 20। পরস্পর এ মানে বি হয়ে গেল। এদিক থেকে কি হয়? কোন দিক থেকে এ এর অবস্থান হয়ে যায়? স্থান বিনিময় করলে বাদিক থেকে, আচ্ছা বাদিক থেকে হয়ে যায় এখানে কত হয়ে যাচ্ছে? 20। তাহলে টোটাল এটা আমরা জানি লেফট প্লাস রাইট, এখানে তাহলে করে নেবো 4, 3, 34, -1, এটাই হচ্ছে পাবো টোটাল। আমরা 33 জন টোটাল ছিল। এবার ওই শাড়িতে টোটাল কতজন চেয়েছে ওটাই, তাহলে এটা 33 হয়ে যাবে সঠিক উত্তর। তারপর 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে বলেছে যে রঞ্জনা তার বিভাগে অষ্টম, 8তম হচ্ছে রঞ্জনা, এবং সুমিত হচ্ছে শেষ থেকে, সুমিত বলেছে শেষ থেকে দ্বাদশ। রমেন হচ্ছে রঞ্জনা এবং সুমিতের ঠিক মাঝে রয়েছে রমেন, এবং রঞ্জনের পরে নবম স্থানে, এদিকে নবম স্থানে রয়েছে রঞ্জনের বিভাগে মোট ছাত্রছাত্রী। তাহলে 8 নম্বর কত হয়ে গেল? 17। এখানে রমেন রয়েছে, এদিকে 9, তাহলে এদিক থেকে 12, তাহলে 21, একটু যোগ করে দেবো 8, 3। আচ্ছা, এদিকে আছে রমেন রয়েছে এদিক থেকে 9, তার মানে কি রমেনের স্থান এদিক থেকে কত হয়ে গেল? 17। আর এখানে তাহলে এখানে বলেছে তার মানে মাঝখানে কতজন ছিল? 8 জন থাকবে, মাঝখানে 8 জন থাকবে, তো এদিক থেকে 8 আর 12 এটা যোগ করে দেবো। 8 আর 12 হয়ে গেল 20, তাহলে হয়ে গেল 37 হচ্ছে সঠিক উত্তর। তারপর 33 নম্বর অঙ্ক। 13 জন 13 নম্বর অঙ্ক। 33 জন ছাত্রের মধ্যে রমেশের র্যাঙ্ক হলো 13। 5 জন ছাত্র সুরেশের র্যাঙ্ক এর নিচে আছে। যদি এটার দিকে শেষ ধরি, এটা স্টার্টিং ধরি আমি, তাহলে শেষের থেকে এদিকে রয়েছে 5 জন, তারপর তার আগে রয়েছে সুরেশ রয়েছে। রমেশ এবং সুরেশের মধ্যে কতজন ছাত্র রয়েছে? এর মাঝখানে কতজন রয়েছে? তার মানে কি রমেশ এখানে হয়ে যাবে 6 নম্বর পজিশনে। টোটাল কত বলেছে? 33। টোটাল বলেছে 33, এখানে 6, এখানে 13, তাহলে 6, 13, 19। এটা বাদ দিয়ে দেবো। হ্যাঁ, 14 জন হয়ে যাবে সঠিক উত্তর, কারণ এদিক থেকে 13 জন ছিল আর এদিক থেকে 5 জন আগে ছিল, কিন্তু সুরেশের পজিশনটা 6 নম্বরে, তো মাঝখানে 14 জন হয়ে যাবে। ক্লাসে যারা পাস করেছে তাদের মধ্যে রাজেনের র্যাঙ্ক হলো প্রথম থেকে 11, রাজেন। এবং নিচ থেকে কত বলেছে? নিচ থেকে 31। 3 জন ছাত্র পরীক্ষা দেয়নি এবং 1 জন ফেল করেছে, তাহলে ক্লাসে মোট কতজন ছাত্র? তো দেখো এখানে লেফট প্লাস রাইট বের করে নিলে আমরা টোটালটা পেয়ে যাবো। -1 করে দিতে হবে এখানে, তাহলে 30 যোগ 11, এটা করবো 141 হয়ে যাবে টোটাল। এবার কি বলেছেন? যে 3 জন ছাত্র পরীক্ষা দেয়নি এবং 1 জন ফেল করেছে, তার মানে কি এদেরকেও যোগ করে নেবো, তাহলে 4 জন যোগ করলে হবে 45। তাহলে ক্লাসে মোট কতজন ছিল? 45 জন ছাত্র। তারপর কি বলেছে? বি এর থেকে বেশি নম্বর পেয়েছে এ বেশি পেয়েছে, বি কম পেয়েছে, কিন্তু সি এর থেকে কম নম্বর পেয়েছে কে? সি এর থেকে কম পেয়েছে ই যে আছে, ই এর থেকে কম নম্বর পেয়েছে ডি, ই এর থেকে কম পেয়েছে ডি, কিন্তু এ এর থেকে বেশি পেয়েছে, ডি। ঠিক আছে, যদি ডি এর থেকে সি কম নম্বর পায়, ডি এর থেকে সি কম নম্বর পায়, তবে এ বি সি ডি এর মধ্যে কি সর্বোচ্চ পেয়েছে? ই সর্বোচ্চ পেয়েছে। দেখো সবচেয়ে বেশি এখানে ই পেয়েছে।
তারপর কি বলেছে, এস এর থেকে লম্বা হচ্ছে এ, এস এর থেকে লম্বা এ লিখে নিলাম। যে আবার বি এর থেকে খাটো, কি এই যে এ যে আছে, এ আবার বি এর থেকে খাটো বলেছে। সি এর থেকে লম্বা হচ্ছে এ, তাহলে আমরা এখানে সিটা অ্যাড করে নেব। সে আবার এস এর থেকে খাটো। বি হলো এর থেকে